গাজীপুর মহানগরের কড্ডা শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলের 2025 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়। বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন এম এ আজিজের প্রতিবেদনে। গাজীপুরের কড্ডা শফিউদ্দিন মোল্লা পাবলিক স্কুলে উৎসব মুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাক্তার মোশাররফ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাহাটা মোল্লাপাড়া জামে মসজিদের ক্যাশিয়ার মোহাম্মদ মিজানুর রহমান এবং খতিব ও ইমাম হযরত মাওলানা সুলাইমান হোসেন যুক্তিবাদী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাজীব হাসান সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এ সময় শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকেই পড়াশোনায় গভীর মনোনিবেশ করলে ভবিষ্যতে তারাও সমাজের উচ্চ স্থানে আসীন হতে পারবে। বিদ্যালয়ের পরিচালক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা শহীদ জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই এই প্রতিষ্ঠানটি মেধার মূল্যায়নে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করে আসছে। যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নিয়মিত পাঠদান ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের উপর গুরুত্বারোপ করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই সাফল্য উদযাপন করেন। পরিশেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়। রাত্রিবেলা একটা ব্যাট নিয়ে বাড়িতে যে ছাত্র মানে এই শাসনে যে বাচ্চা নাকি মেধা শূন্য ওই বাচ্চা দেখা যায় খুব ভালো রেজাল্ট করছে, ভালো পাস করে। ওই যে পত্রিকা বললাম একটা বাচ্চা সে 2 বার ম্যাট্রিক ফেল করছে, তৃতীয় বছর সে বোর্ডে প্রথম হয়েছে, প্রথম স্থানে তৈরি করছে। তাহলে কিন্তু সবারই মেধা আছে, কিন্তু মেধাটা কাজে লাগাইতে হবে। এই যে আমরা ছোট ডাক্তার, আমাকে মেধা তেমন নাই, আমরা চর্চা করছি, অনেক চর্চা করার ফলেই কিন্তু আপনার সাথে কথা বলতে পারতেছি। তাহলে কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে রেজাল্টটা আমাদের দিচ্ছে 2025 সালের, এখানে উপস্থিত আছেন আমার সম্মানিত বড় ভাই ডাক্তার মোশাররফ হোসেন মোল্লা, আর সভাপতি আছেন আমার। আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা সকলে মিলে এই স্কুলের ছেলে মেয়েদেরকে আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর টিচারদেরকে বলবো স্কুলের ছাত্রছাত্রীরা যদি না আসে তৎক্ষণিক আপনারা স্কুলের গার্জেনদেরকে জানাবেন স্কুল ঠিক মতো আসে না। আর পরিশেষে একটা কথা বলবো, আমাদের এখানে যারা স্কুলের শিক্ষক আছে, বিশেষ করে শিক্ষক শিক্ষিকা যারা আছে, আপনারা কিন্তু বেতন নয় কি মানে 1 বছরের বেতন দেয় কি আরেক বছর দেন আপনারা, ওটা না করে প্রতি মাসের বেতন 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আপনারা দয়া করে বেতনটা দিয়ে দিবেন। কারণ হচ্ছে কি স্কুলের যে টিচার যারা আছে তাদের তো পরিবার আছে, সংসার আছে, তারা কিন্তু আপনাদের বেতন চলে। আমাদের এখানে কিছু দরকার নাই। এখানে আমরা করছি সুনামের জন্য, আমার বাবারা দাদারা সামাজিক ছিল, সেই সময় আমরা স্কুল করছি। আমাদের 2টা স্কুল আছে, কিন্তু আমার দাদার নামে মোতালেবুদ্দিন মোল্লা পাবলিক স্কুল কাটার আছে, ওটা প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত কিন্তু লেখাপড়া চলতেছে। আপনারা দোয়া করবেন আমাদের সামাজিকভাবে আমরা কাজ করতে পারি। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আপনার 17,000 টাকা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।